মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে টিপতে টিপতে বুকের মধ্যে আইনা এমন একটা ভয়ঙ্কর চিপ মারবে, এদের চোখগুলা উল্টাইয়া যাইবে, গলা দিয়া ঘের ঘের একটা শব্দ বের হবে। আর তাদের মৃত্যু যখন হয়ে যাবে এই ভয়ঙ্কর চিপের কারণে অনেকের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যাবে, মূত্রনালী দিয়া পেশাব বের হইয়া যাবে। যদি বিশ্বাস না হয়, যদি কোনো মানুষ মারা যায়, যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, লাশ দৌত করতে যাইলে যখন বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিতে যায়, ওই ব্যক্তিদেরকে জিজ্ঞেস করে দেখবেন কিছু কিছু লাশ দোয়ানোর সময় তাদের পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায়, পেশাবের গন্ধ লঙ্গিতে পাওয়া যায়। ঠিক নি বাজান? যদি বিশ্বাস না হয়, যারা লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করবেন, কারণ আজরাইল আলাইহিস সালামের এই ভয়ঙ্কর থাবায় অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়, অনেকের চোখগুলা বন্ধ করার টাইম পাবে না। তখন রসুল বলেছেন, যদি ব্যক্তিটা জাহান্নামী হয়, বেবিচারী হয়, মানুষের হক নষ্ট করুন না লোক হয়, ওই লোকটার চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, চোখগুলা উল্টাইয়া যাবে। দেখবেন কিছু কিছু লাশ দেখলে, একবার দেখলে 3 দিনের হাউনি চলে না, ভয় লাগে, আতঙ্ক পড়ে। কথা কোন ঠিক না ঠিক? তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা লোক মুখে কথা শোনা যায় যে যেমন জ্বালাইয়া গেছে মরণ এমন কষ্ট হয়েছে। কারণ মানুষের জবান তো আর বন্ধ রাখা যায় না। ঠিক না ঠিক? যে যেমন জ্বালাইয়া গেছে তার মরণ এমন কষ্ট হয়েছে, ও চেহারাটা একদম ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এরকম দুনিয়ার মানুষ বলে কিনা? দুনিয়ার মানুষ যতই বলুক না কেন, আসলে এটা আমার আপনার মুখের কথা না, এটা আমার দয়াল নবীর কথা। নবীজি বলছেন, ওই জাহান্নামী ব্যক্তিগুলার মৃত্যুর যন্ত্রণা হবে, তাদের মৃত্যুটা কষ্টের সহিত হবে, এবং এরা দুনিয়া ছেড়ে যাবার সময় দুনিয়ার মানুষগুলা তাদেরকে অবজ্ঞা করবে। যদিও সমাজের বাইরে জানাজার মাঠে গিয়া বলা হয়, লোকটা কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। ঠিক না ঠিক? এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রসুল বলছেন, যাকে দুনিয়ার মানুষগুলা ভালো বলে আল্লাহ তাআলা তাকে ভালো বলে গ্রহণ করে। সুবহানাল্লাহ কোন? কিন্তু যতই ভালো বলুক না কেন, কবরের মধ্যে জাহান্নামীদের আযাব কিন্তু মাফ নাই। বাবাজিরা আমার, ওই লোকটার চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, তাদের মৃত্যুর যন্ত্রণা হবে এবং কষ্টের সহিত মরণ হবে। শুধু তাই নয়, আমার রসুল বলেছেন, ওই মৃত্যু পথের যাত্রীর যেই দিন মৃত্যু হইয়া যাইব, দুনিয়াবাসীরা তাকে দাফন করব, কবরের আখিরাতের প্রথম ঘাটটাই হবে কবর। ওই কবরের মধ্যে একটা ইন্টারভিউ নেওয়া হবে। ওই ইন্টারভিউর মধ্যে প্রশ্ন থাকবে কয়টা? জোরে কোন কয়টা? এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীরে নিয়া। যদিও কথাগুলা কমন, কিন্তু ভাইয়ের আমার, 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার নবীরে নিয়া। মুমিন ব্যক্তিরা দুনিয়াতে নবী নবী কইয়া কান্দে, এরা আখিরাতে গিয়া নবীর দর্শন পাইয়া হাসবে। আর জাহান্নামী ব্যভিচারী ব্যক্তিগুলা দুনিয়াতে যেমন নবীর জন্য আফসোস করে নাই, নবীর জন্য কান্না করে নাই, এরা কবরে যাইয়াও আমার নবী দেখা চিনবে না। যখন বলা হবে আমান হাজার রুজুল, নবীজির শরীর মুবারকে দেখাইয়া আমার নবীর শরীরে কবরে হাজির করে বলা হবে আমান হাজার রুজুল, বলো তোমার রসুলকে চিনতে পারো কি? তখন জাহান্নামীগুলা বলবে লা আদরি, আমরা চিনি না। নাউজুবিল্লাহ কইতেন না? কেমন কম বখত! আমার নবী দেখার জন্য কত দিন কাটায়, কত রাত কাটায়। এ নবীর প্রেমিকেরা, ওই জাহান্নামী ব্যভিচারীগুলা সেই দিন কবরে আমার নবীর দেখার পরেও আমার নবী চিনবে না। না চিনার কারণে মুনকার নাকির ফেরেশতা চলে যাবেন 40 কদম দূরে যাইয়া। আমরা যখন 40 কদম দূরে যাই, মুনকার নাকির আসে। প্রশ্ন করার পরে উত্তর দিতে না পারলে মুনকার নাকির ফেরেশতা চলে যায়। তখন আল্লাহ তাআলা আরো আযাবের ফেরেশতা পাঠাইয়া ওই ব্যক্তিগুলার কবরের মাটিকে 2 পাশ থেকে চাপানো হয়। কি করা হয়?
দুই পাশ থেকে চাপানো হয়। সহিহ তিরমিজির বর্ণনা, সহিহ তিরমিজিতে আসছে কবরে রাখার পরে জাহান্নামী ব্যক্তিগুলোকে কবরে রাখার পরে দুই পাশের মাটি চাপতে শুরু করবে। ফেরেশতারা চাপাইতে চাপাইতে ওই জাহান্নামী ব্যক্তির দেহের মধ্যে আইনা তাদেরকে এমনভাবে দেখবেন, যারা লেদ মেশিনে কাজ করে অনেক জিনিস দেখবেন প্রেসার দিয়ে খুলতে হয়, কথা কোন ঠিক না ঠিক? এটার মধ্যে প্রেসার দিতে হয়, চাপ দিতে হয়। চাপ দিলে দেখবেন অনেক জিনিস চাপ দিলে মরমর হয়ে যায়, গুরু হয়ে যায়, কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, মায়ার নবী দয়ার নবী বলছেন, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে এরা যখন উত্তর দিতে পারবে না, তিনটা প্রশ্নের একটা উত্তর যখন করতে পারবে না, কবরের দুই পাশের মাটিগুলা চাপতে শুরু করবে। চাপতে 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 তাদের দেহের মধ্যে আইনা এমন একটা চিপ মারব রে, আমার নবী বলছেন ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় গোলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে মাটির চাপে তাদের দেহের হাড় গোলা এরকম মরমর করে ভেঙ্গে যাবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয় এ বন্ধু, ওই জাহান্নামী ব্যক্তিগুলার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। কিয়ামত অবধি পর্যন্ত ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাইখা আমার আল্লাহ আগুনের তাপ দিবে। আর ওই তাপটা কেমন তাপ, এই তাপ সম্পর্কে আমার নবী বলছেন, জাহান্নামীদের কবরের মধ্যে যে আগুনের তাপ দেয়া হয়, আমার রসুল বলছেন এই আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে যেখানে আমি আপনি বসবাস করতেছি, রসুল বলেছেন জাহান্নামীদেরকে কবরে রাখার পরে তাদের কবরে যেই আগুনের তাপ দেয়া হয়, এই আগুনের তাপ যদি দুনিয়ার একটা সুইয়ের নালা দিয়া, যেটা দিয়ে আমরা সুতা ঢুকাই, আমার রসুল বলেছেন জাহান্নামী ব্যক্তিদের কবরে যে আযাব দেয়া হয়, এদের কবরের আগুন যেরকম ধাউ ধাউ করে জ্বলে, এই আগুনের তাপটা দুনিয়ার জমিনে একটা সুইয়ের মাথা দিয়া একটু তাপ যদি দেয়া হয়, এই আগুনের তাপে গোটা পৃথিবীর মানুষ মুখগুলা জ্বলে পড়ে যাবে, ঝলসে যাবে এবং অন্ধকার হয়ে যাবে। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। তাইলে চিন্তা করে দেখেন জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে কেমন আযাব আমার আল্লাহ দিবে। আর ওই আযাব একদিন দুই দিন থাকবে না, কিয়ামত অবধি পর্যন্ত জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরের মধ্যে রাইখা আমার আল্লাহ আযাব দিবে। একটাই কারণ, ওই জাহান্নামীগুলা আল্লাহর হুকুম মান্য করে নাই। এরা জাহান্নামী হওয়ার কারণ হলো এরা নবীর সুন্নাহকে অনুসরণ করে নাই, আল্লাহর হুকুমকে মান্য করে নাই, আল্লাহর হুকুমের বাহিরে চলেছে, আদেশ অমান্য করেছে। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নারাজ হওয়ার কারণে জাহান্নামে তাদের কোন মুমিন ব্যক্তি যারা হয়, এদের অন্তরে কোরআনের মহব্বত পয়দা হয়। মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়। মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এদের মরণের কথা বেশি বেশি স্মরণ হয়। এই জন্য কবি বলেছেন, স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার, পড়ো দুরূদ নবী মুস্তাফার। স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার, পড়ো দুরূদ নবী মুস্তাফার। ঠিক কিনা বলেন? এই দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী নয়, কিন্তু অল্প দিনের জিন্দেগি পাইয়া আমরা অনেকেই মনে করি দুনিয়াটাই মনে আমার আপনার সব। কিন্তু বাবাজিরা রে, এ হালকাটার বাবাজিরা, খানপাড়ার বাবাজিরা, আমার আপনার যখন মৃত্যু হবে, মৃত্যুটা কোন পরিস্থিতিতে হবে, কিভাবে হবে, কোন সময় হবে, ওই জিনিসটা নিয়ে তো একটাবার গবেষণা করি না। যে আমাকে যে আল্লাহ পাঠাইলেন মায়ের গর্ভে রাইখা তো আমাকে মেরে ফেলতে পারতেন,
অনেক সময় দেখবেন মায়ের গর্ভ থেকেও মৃত সন্তান জন্ম হয় কিনা। আবার দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক সন্তানের মৃত্যু হয়ে যায়। ভূমিষ্ঠ হওয়ার পরেও দেখবেন কিছুদিন জিন্দেগি কাটাইয়া শিশু বয়সে অনেকে দুনিয়া থেকে চলে যায়, কিশোর বয়সে অনেকে চলে যায়, যৌবন বয়সে অনেকে চলে যায়, বৃদ্ধ বয়সে চলে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন ঘোষণাকার। আমার আল্লাহ কয় বান্দারে স্মরণ রাখো, আমি আল্লাহ যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে আবার ওই জায়গার মধ্যে তোমাদেরকে পাঠাইব, শেষ বিচারে আবার ওই জায়গা থেকেই তোমাদেরকে উত্তোলন করব। এ হালকাটার বাবাজিরা, এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসির রুহুল বয়ান প্রমাণ করেছে এই আয়াতে পাকের মাধ্যমে আমার আল্লাহ তিনটা জিনিসের প্রতি গুরুত্ব দিয়েছেন। একটা হলো দুনিয়াতে জন্মগ্রহণ করা, আরেকটা হলো দুনিয়া থেকে চলে যাওয়া, আরেকটা হলো আখিরাতের কথা। এখানে তিনটা স্টেপের আলোচনা আছে। দুনিয়ার জিন্দেগির কথা আছে, কবরের জিন্দেগির কথা আছে, আবার শেষ বিচারের কথা আছে। বন্ধুরা আমার বাবাজিরা, তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করে যারা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে তাদেরকে বানাইছে, কিন্তু বান্দারা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ যে তারে এত সুন্দর কইরা বানাইছে এই শুকরিয়া যখন আদায় করে না, তখন বান্দা আস্তে আস্তে আল্লাহ বিমুখ হয়ে যায়, সে আস্তে আস্তে দুনিয়ার প্রতি লোভী হয়ে যায়। কিন্তু যদি সত্যি আল্লাহরে ভয় করত, একবার সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করত যে আল্লাহ তাআলা কত সুন্দর কইরা আমার আপনারে বানাইছে, কথা কোন ঠিক কিনা? যদিও আল্লাহ বাবার মাধ্যমে মায়ের গর্ভ হতে আমাদেরকে ভূমিষ্ঠ করেছে, কিন্তু আমার আল্লাহ মানুষের প্রতি এত দয়াবান, এত এহসান করেছেন, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল রাখেন নাই। একজন বাবা সন্তান জন্ম দেয়, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু আমার হালকাটা সুলতানপুরের বাবাজিরা গো, ও খানপাড়ার বন্ধুরা, আপনারা দেখবেন কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই, নাকি আছে? কথা কোন আছে? এই জন্য কবি বলেছেন, ওরে এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে, ভাই লুকাই ঘড়ির ভিতরে। এ বন্ধু, এই ঘড়ি দ্বারা দেয়াল ঘড়ি বুঝবেন না, এই ঘড়ি দ্বারা হাতের ঘড়ি বুঝবেন না, এটা দেয়াল ঘড়ি না, হাতের ঘড়ি না। কবি এই ঘড়ি দ্বারা মানুষের দেহটারে বুঝাইছে। মা একটা ঘড়ি, এই দেহ নিয়ে মা চলতেছে। আমার আল্লাহ কেমন কারিগর, এই ঘড়ির ভিতরে আমার আল্লাহ আরেকটা ঘড়ি পয়দা করছে, ঠিক কিনা কম? কেমনে মায়ের গর্ভে আমার আল্লাহ সন্তান দান করছে। দেখেন, মার মুখের খাবার সন্তানের মুখের খাবার হয়, মার মুখের খাবার সন্তানের শরীরের পুষ্টি হয়। ওই মায়ের পেটে থাইকা সন্তানটা বড় হইল, 10 মাস 10 দিন থাইকা সন্তানের হাত হয়েছে, পাও হয়েছে, চোখ হয়েছে, নাক হয়েছে, মুখ হয়েছে, অল বডি কমপ্লিট হয়েছে। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যায় যদিও মায়ের নারের সাথে সন্তানের নারের সংযুক্ত ছিল, কিন্তু দুনিয়াতে আইসা নার থেকে যখন, নাভি থেকে যখন নারটা কাটা হয়ে গেছে, তখন দেখা যায় মায়ের চেহারার সাথে সন্তানের চেহারার কোনো মিল নাই, সন্তানের চেহারার সাথে মায়ের চেহারার কোনো মিল নাই। অর্থাৎ আমার আল্লাহ সেই কারিগর, যতগুলা মানুষ বানিয়েছেন ততগুলা রূপ আমার আল্লাহ দান করছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার বাবাজিরা গো, এত সুন্দর কইরা বানানোর পরেও এই শুকরিয়া আদায় না কইরা আমরা আল্লাহ তাআলারে ভুলে যাইয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া যাই। কে কত বড় হব, কার সম্পদ কিভাবে নষ্ট করব, কিভাবে অন্যের হক নষ্ট করব, কিভাবে আরেকজনের সম্পদ চুরি করে আনবো, ছিনতাই করে আনবো, ডাকাতি করে আনবো, আমরা এই চিন্তা ভাবনায় মগ্ন হইয়া যাই। বন্ধুরে, চিটা
ছিনতারি বাটপারি যারা করবে, যারা হারাম খাইবে, অন্যের হক নষ্ট করবে, এদের মৃত্যুর যন্ত্রণাটা ভয়াবহ হইবে। এরা দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না রে বাজান। আর যদি এরা ক্ষমতার জোর দেখায়, যেই কোনো সময় তাদের কাছে মৃত্যুর ফেরেশতা চলে আসতে পারে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, জাহান্নামী ব্যক্তি যারা হবে এদের মৃত্যুর যন্ত্রণাটা ভয়াবহ হয়ে যাবে। আর মুমিন ব্যক্তি যারা হবে এদের মৃত্যুর যন্ত্রণা এতটা হবে না। এই হালকাটা খান পাড়ার বাবাজিরা গো, ওই সমস্ত ব্যক্তিদের মৃত্যুর কথা বলতে যাইয়া আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, প্রত্যেকটা মানুষের সাকারাত হবে, মৃত্যুর যন্ত্রণা হবে। ঠিক কিনা কোন? প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, সাকারাত শুরু হবে। কিন্তু ব্যবধান আছে, মুমিনদের বেলায় এক ধরনের, জাহান্নামীদের বেলায় হবে এক ধরনের। আমার কামলিওয়ালা নবীজি, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, জাহান্নামী ব্যক্তিগুলার যখন সাকারাত শুরু হইয়া যাইব, ওই ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাইবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন আসবে তাদের প্রাণ কাড়ার জন্য, আমার দয়াল নবী বলেছেন, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিদের মধ্যে হাঁপানি রোগের মতো একটা রোগ শুরু হয়ে যাবে। এরা জোরে জোরে হাঁপাইতে থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, মৃত্যু যখন ঘনিয়ে আসে, কিছু কিছু মৃত্যু পথের যাত্রীকে দেখলে দেখা যায় এদের একটা শ্বাসটানের মতো রোগ দেখা যায়। ঠিক কিনা কন? আমরা তখন দেখবেন, এটা গ্রামের ভাষায় অনেকে বলে যে টানাত ফিরে রইছে। কি ফুট বলেছে? টানাই পইরা রয়েছে, এটাকে সাকারাত বলা হয়। কি বলা হয়? সাকারাত বলা হয়। তার মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। ওই মুহূর্তে দেখবেন, ছেলে যদি ঢাকায় থাকে তাকে টেলিফোন দিয়ে বলা হয়, তাড়াতাড়ি বাড়িতে আস, তোর বাবার শরীর বেশি ভালো না। মেয়েটা যদি স্বামীর বাড়ি থাকে, টেলিফোন দিয়ে বলা হয়, তাড়াতাড়ি আস, তোর আব্বার শরীরটা ভালো না। ছোট ভাই যদি বাহিরে থাকে, টেলিফোন দিয়ে কয়, তাড়াতাড়ি বাড়িতে আস, তোর বড় ভাইয়ের শরীর ভালো না। সংবাদটা পাইয়া দেখবেন ওই বাবার ছেলে, ওই বাবার মেয়ে, ওই লোকের ছোট ভাই পাগলের মতো দইরা দইরা বাড়িতে আসে। আইসা দেখা যায় সবার মধ্যে কান্নাকাটি শুরু হয়েছে। তখন দেখবেন ওই মৃত্যুপথের যাত্রীকে, ওই রোগাক্রান্ত ব্যক্তিটারে সবাই ঘিরে দিয়ে বসে যায়, চতুর্দিকে ঘেরাও করে বইসা যায়। ছেলেটা আইসা কয়, আব্বা চিনছেননি আমারে, আমি আপনার ছেলে অমুক। মেয়েটা স্বামীর বাড়িতে, বাবার বাড়িতে আইসা কয়, আব্বা গো চিনছেননি আমারে, আমি আপনার মেয়ে অমুক। আমার নবী বলছেন, ওই দুনিয়াবাসীরা, তার ছেলে, তার মেয়ে, তার স্বজনরা যতই অনয় বিনয় করে ওই মুহূর্তে ডাকাডাকি করুক না কেন, চামিচ দিয়া মুখের মধ্যে পানি ঢালুক না কেন, ওই ব্যক্তির তৃষ্ণা 7 সমুদ্র 13 নদীর পানি দিল আর পূরণ করা যাবে না। আর আমরা যতই অনয় বিনয় কইরা ডাকি, ওই মুহূর্তে মৃত্যু পথের যাত্রী দুনিয়ার কাউকে আর চিনে না। কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার সন্তান, কে তার স্ত্রী, কে তার ভাই, কে তার বোন, কেউ কাউকে চিনবে না। ওই মৃত্যু পথের যাত্রী তখন কাউকে চিনবে না, কারণ তার দৃষ্টিটা থাকবে মৃত্যুর ফেরেশতার দিকে। আজরাইল আলাইহিস সালাম এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ কইরা আসবে গো, ওই মৃত্যু পথের যাত্রীর হাঁপানি রোগ শুরু হইয়া যাইব। তখন আজরাইল আলাইহিস সালাম আইসা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে অচেতন করে, নিচটাকে অচেতন করে। লক্ষ্য করে দেখবেন, যাদের সাকারাত হয় এদের দেখবেন মৃত্যু যখন ঘনিয়ে আসে, এদের পায়ের সাইড আস্তে আস্তে অচল হয়ে যায়। দেখবেন আস্তে আস্তে অচল হইতে হইতে কোমর পর্যন্ত অচল হয়ে যায়। আমার নবী কামলিওয়ালা বলছেন, যখন মৃত্যুর ফেরেশতা তাদের বুকের মধ্যে আইসা যখন একটা ভয়ঙ্কর চাপ মারে, ওই চাপের কারণে তাদের গলা দিয়া ঘের ঘের করে শব্দ বের হয়। আল্লাহু আকবার বলেন। আজরাইল আসিয়া প্রাণ
করিব হরণ। হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ। আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে ও সুলতানপুরের বাবাজিরা গো, ও হালকাটার প্রেমিকেরা, আমার নবী কামলিওয়ালা বলছেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে টিপতে টিপতে বুকের মধ্যে আইনা এমন একটা ভয়ঙ্কর চিপ মারবে, এদের চোখগুলা উল্টাইয়া যাইবে, গলা দিয়া ঘের ঘের একটা শব্দ বের হবে। আর তাদের মৃত্যু যখন হয়ে যাবে এই ভয়ঙ্কর চিপের কারণে অনেকের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যাবে, মূত্রনালী দিয়া পেশাব বের হইয়া যাবে। যদি বিশ্বাস না হয়, যদি কোনো মানুষ মারা যায়, যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, লাশ দৌত করতে যাইলে যখন বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিতে যায়, ওই ব্যক্তিদেরকে জিজ্ঞেস করে দেখবেন কিছু কিছু লাশ দোয়ানোর সময় তাদের পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায়, পেশাবের গন্ধ লঙ্গিতে পাওয়া যায়। ঠিক নি বাজান? যদি বিশ্বাস না হয়, যারা লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করবেন, কারণ আজরাইল আলাইহিস সালামের এই ভয়ঙ্কর থাবায় অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়, অনেকের চোখগুলা বন্ধ করার টাইম পাবে না। তখন রসুল বলেছেন যদি ব্যক্তিটা জাহান্নামী হয়, বেবিচারী হয়, মানুষের হক নষ্ট করুন না লোক হয়, ওই লোকটার চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, চোখগুলা উল্টাইয়া যাবে। দেখবেন কিছু কিছু লাশ দেখলে, একবার দেখলে 3 দিনের হাউনি চলে না, ভয় লাগে, আতঙ্ক পড়ে। কথা কোন ঠিক না ঠিক? তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা লোক মুখে কথা শোনা যায় যে যেমন জ্বালাইয়া গেছে মরণ এমন কষ্ট হয়েছে। কারণ মানুষের জবান তো আর বন্ধ রাখা যায় না। ঠিক না ঠিক? যে যেমন জ্বালাইয়া গেছে তার মরণ এমন কষ্ট হয়েছে, ও চেহারাটা একদম ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এরকম দুনিয়ার মানুষ বলে কিনা? দুনিয়ার মানুষ যতই বলুক না কেন, আসলে এটা আমার আপনার মুখের কথা না, এটা আমার দয়াল নবীর কথা। নবীজি বলছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার মৃত্যুর যন্ত্রণা হবে, তাদের মৃত্যুটা কষ্টের সহিত হবে, এবং এরা দুনিয়া ছেড়ে যাবার সময় দুনিয়ার মানুষগুলা তাদেরকে অবজ্ঞা করবে। যদিও সমাজের বাইরে জানাজার মাঠে গিয়া বলা হয় লোকটা কেমন ছিল, ভালো ছিল, কেমন ছিল, ভালো ছিল। ঠিক না ঠিক? এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রসুল বলছেন যাকে দুনিয়ার মানুষগুলা ভালো বলে আল্লাহ তাআলা তাকে ভালো বলে গ্রহণ করে। সুবহানাল্লাহ কোন? কিন্তু যতই ভালো বলুক না কেন, কবরের মধ্যে জাহান্নামীদের আযাব কিন্তু মাফ নাই। বাবাজিরা আমার, ওই লোকটার চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, তাদের মৃত্যুর যন্ত্রণা হবে এবং কষ্টের সহিত মরণ হবে। শুধু তাই নয়, আমার রসুল বলেছেন ওই মৃত্যু পথের যাত্রীর যেই দিন মৃত্যু হইয়া যাইব, দুনিয়াবাসীরা তাকে দাফন করব, কবরের আখিরাতের প্রথম ঘাটটাই হবে কবর। ওই কবরের মধ্যে একটা ইন্টারভিউ নেওয়া হবে, ওই ইন্টারভিউর মধ্যে প্রশ্ন থাকবে কয়টা? জোরে কোন কয়টা? এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীরে নিয়া। যদিও কথাগুলা কমন, কিন্তু ভাইয়ের আমার 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার নবীরে নিয়া। মুমিন ব্যক্তিরা দুনিয়াতে নবী নবী কইয়া কান্দে, এরা আখিরাতে গিয়া নবীর দর্শন পাইয়া হাসবে। আর জাহান্নামী ব্যভিচারী ব্যক্তিগুলা দুনিয়াতে যেমন নবীর জন্য আফসোস করে নাই, নবীর জন্য কান্না করে নাই, এরা কবরে যাইয়াও আমার নবী দেখা চিনবে না। যখন বলা হবে আমান হাজার রুজুল, নবীজির শরীর মুবারকে দেখাইয়া আমার নবীর শরীরে কবরে হাজির করে বলা হবে আমান হাজার রুজুল, বলো তোমার রসুলকে চিনতে পারো কি? তখন জাহান্নামীগুলা বলবে লা আদরি, আমরা চিনি না। নাউজুবিল্লাহ কইতেন না? কেমন কম বখত! আমার নবী দেখার জন্য কত দিন কাটায়, কত রাত কাটায়।
এ নবীর প্রেমিকেরা, ওই জাহান্নামী বেবিচারীগুলা সেই দিন কবরে আমার নবীর দেখার পরেও আমার নবী চিনবে না। না চিনার কারণে মুনকার নাকির ফেরেশতা চলে যাবেন 40 কদম দূরে যাইয়া। আমরা যখন 40 কদম দূরে যাই, মুনকার নাকির আসে। প্রশ্ন করার পরে উত্তর দিতে না পারলে মুনকার নাকির ফেরেশতা চলে যায়। তখন আল্লাহ তাআলা আরো আযাবের ফেরেশতা পাঠাইয়া ওই ব্যক্তিগুলার কবরের মাটিকে 2 পাশ থেকে চাপানো হয়। কি করা হয়? 2 পাশ থেকে চাপানো হয়। সহিহ তিরমিজির বর্ণনা, সহিহ তিরমিজিতে আসছে, কবরে রাখার পরে জাহান্নামী ব্যক্তিগুলোকে কবরে রাখার পরে 2 পাশের মাটি চাপতে শুরু করবে। ফেরেশতারা চাপাইতে চাপাইতে ওই জাহান্নামী ব্যক্তির দেহের মধ্যে আইনা তাদেরকে এমনভাবে দেখবেন, যারা লেদ মেশিনে কাজ করে অনেক জিনিস দেখবেন প্রেসার দিয়ে খুলতে হয়। কথা কোন ঠিক না ঠিক? এটার মধ্যে প্রেসার দিতে হয়, চাপ দিতে হয়। চাপ দিলে দেখবেন অনেক জিনিস চাপ দিলে মরমর হয়ে যায়, গুরু হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, মায়ার নবী দয়ার নবী বলছেন, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে এরা যখন উত্তর দিতে পারবে না, 3টা প্রশ্নের একটা উত্তর যখন করতে পারবে না, কবরের 2 পাশের মাটিগুলা চাপতে শুরু করবে। চাপতে 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 তাদের দেহের মধ্যে আইনা এমন একটা চিপ মারবো রে, আমার নবী বলছেন ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় গোলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে মাটির চাপে তাদের দেহের হাড় গোলা এরকম মরমর করে ভেঙ্গে যাবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয় এ বন্ধু, ওই জাহান্নামী ব্যক্তিগুলার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। কিয়ামত অবধি পর্যন্ত ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাইখা আমার আল্লাহ আগুনের তাপ দিবে। আর ওই তাপটা কেমন তাপ, এই তাপ সম্পর্কে আমার নবী বলছেন, জাহান্নামীদের কবরের মধ্যে যে আগুনের তাপ দেয়া হয়, আমার রসুল বলছেন এই আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে যেখানে আমি আপনি বসবাস করতেছি, রসুল বলেছেন জাহান্নামীদেরকে কবরে রাখার পরে তাদের কবরে যেই আগুনের তাপ দেয়া হয়, এই আগুনের তাপ যদি দুনিয়ার একটা সুইয়ের নালা দিয়া, যেটা দিয়ে আমরা সুতা ঢুকাই, আমার রসুল বলেছেন জাহান্নামী ব্যক্তিদের কবরে যে আযাব দেয়া হয়, এদের কবরের আগুন যেরকম ধাউ ধাউ করে জ্বলে, এই আগুনের তাপটা দুনিয়ার জমিনে একটা সুইয়ের মাথা দিয়া একটু তাপ যদি দেয়া হয়, এই আগুনের তাপে গোটা পৃথিবীর মানুষ মুখগুলা জ্বলে পড়ে যাবে, ঝলসে যাবে এবং অন্ধকার হয়ে যাবে। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। তাইলে চিন্তা করে দেখেন জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে কেমন আযাব আমার আল্লাহ দিবে। আর ওই আযাব 1 দিন 2 দিন থাকবে না, কিয়ামত অবধি পর্যন্ত জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরের মধ্যে রাইখা আমার আল্লাহ আযাব দিবে। একটাই কারণ, ওই জাহান্নামীগুলা আল্লাহর হুকুম মান্য করে নাই। এরা জাহান্নামী হওয়ার কারণ হলো এরা নবীর সুন্নাহকে অনুসরণ করে নাই, আল্লাহর হুকুমকে মান্য করে নাই, আল্লাহর হুকুমের বাহিরে চলেছে, আদেশ অমান্য করেছে। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নারাজ হওয়ার কারণে জাহান্নামে তাদের কোন নামের আগুন তাদের জন্য জ্বলার কারণ। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যু যন্ত্রণা হয়, তখন মুমিন ব্যক্তিদের চেহারা দিয়া মুস্কি মুস্কি হাসি বের হয়। কিছু কিছু মানুষ দেখবেন অসুস্থ হয়ে গেলে এদেরকে কেউ যদি দেখতে যায়, অসুস্থতার বিরোধ দেখবেন একটা মুস্কি হাসি দেয়। ঠিক না ঠিক? আমার যুবক ভাইয়েরা, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যু যন্ত্রণা হবে, যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের প্রাণ কাড়ার জন্য আসবে, আমার রাসূল বলেছেন এরা যদিও একটু কষ্ট ফিল করে, মৃত্যুর ফেরেশতাকে দেখার সাথে সাথে এরা মুস্কি মুস্কি হাসি দিবে। এই কারণে মুমিন ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না।
এরা সব সময় আমার আল্লাহর কাছে এটাই চাই, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ নবীর প্রেমিকেরা, মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা যদি হয়, মৃত্যুর ফেরেশতাকে দেখলে এরা মুস্কি মুস্কি হাসি দিবে, কারণ এরা স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট কি? স্টুডেন্ট যদি ভালো হয়, দেখবেন ভালো ছাত্রগুলা এরা অপেক্ষায় থাকে কখন পরীক্ষা শুরু হবে, পেপার আসবে, খাতা লেখা বড়াই দিব। কথা কোন ঠিক না ঠিক? এটা ভালো ছাত্রদের লক্ষণ। এরা দেখবেন সিলেবাস কমপ্লিট করে, এরা সিলেবাস কমপ্লিট করে অপেক্ষায় থাকে পরীক্ষাটা কখন শুরু হবে, কারণ ভালো ছাত্রদের কোনো টেনশন থাকে না। পরীক্ষার হলে গেলে প্রশ্ন যদি 1 মিনিট দেরিতে দেওয়া হয়, দেখবেন অনেক স্টুডেন্ট স্যারের সাথে একদম বাকবিতণ্ডা শুরু হয়ে যায়, স্যার দেরি হয়ে যাচ্ছে, প্রশ্ন দিচ্ছেন না কেন, আমার সময় চলে যাচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? আর গাদা ছাত্র যেগুলা, এরা যদি পরীক্ষা 1 মাস পিছিয়ে যায়, এরা খুশি হয়। ঠিক না ঠিক? কারণ গাদা ছাত্র যেগুলা, এদের পরীক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু ভালো ছাত্র যারা হয়, এদের দেখবেন পরীক্ষা নিয়ে তাদের একটা টেনশন শুরু হয়ে যায়, কত তাড়াতাড়ি পরীক্ষা শুরু হবে, কখন পরীক্ষা ঘোষণা করা হবে। এই জন্য বাজার মুমিন ব্যক্তি যারা হয়, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। কারণ মুমিন ব্যক্তিরা ছাত্র ভালো এই কারণে এরা তাহাজ্জুদ পড়েন, এরা ওয়াক্তের নামাজ পড়েন, এরা আল্লাহর জিকির করেন, এরা নবীর দুরূদ শরীফ পড়েন। মুমিন ব্যক্তি যারা হয়, এরা কোনোদিন মানুষের সঙ্গে চিটারি বাটফারি করে না, কোনোদিন মানুষের সঙ্গে সুদ ঘুষের ব্যবসা করে না, কোনোদিন কোনো মানুষ নিয়ে গীবত করে না, পরনিন্দা করে না, চুগলখড়ি করে না। এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় এরা হাসি মুখে চলে যায়, কারণ আখিরাতের প্রথম ঘাট হলো কবর। কবরের ঘাট যেই ব্যক্তি পার হয়ে যাবে, ওই ব্যক্তির আর অন্য কোনো ঘাটে কষ্ট হবে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, অন্য কোনো ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য বন্ধুরে, আপনারা দেখবেন কোনো মুমিন ব্যক্তি যদি মারা যায়, এদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়। এটা আমার আপনার মুখের কথা নয়, আমার দয়াল নবী বলেছেন, মুমিন ব্যক্তিদেরকে মৃত্যুর ফেরেশতা যখন তাদের জানটা কবজ করবে, দেহের মধ্যে হাত স্পর্শ করবে আর চলে যাবে, তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। এইটুক ব্যথা হবে, এর চাইতে বেশি ব্যথা হবে না। যখন মুমিন ব্যক্তিদের মৃত্যু হয়, তখন তাদের জান যখন কবজ করা হয়, তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট মুমিনদের হবে না। আমার রসুল বলেন, ওই মুমিন ব্যক্তিরা ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। আপনারা দেখবেন লক্ষ্য করে, কোনো মুমিন ব্যক্তি, ভালো মানুষ, সমাজে যারা ভালো কাজ করেছে, ওই ব্যক্তিগুলো যখন মারা যায়, তাদের চেহারাটা দেখবেন ইন্তেকালের পরে কালো হইলেও নূরান্বিত হয়ে যায়, একটু উজ্জ্বল ভাব হয়ে যায়। আমরা দেখবেন রাস্তাঘাটে বৈশা, দোকানপাটে বৈশা অনেক সময় বলি, আহ লোকটা যেমন ভালো আছিল, মরণটাও এমন সুন্দর হইছে। বলি কি বলি না? যে ময়রাও যেমন হাস্যা রইছে। কথা কেন এরকম বলি না? এটা আমার আপনার মুখের কথা নয়। আমার দয়াল নবী বলছেন, মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে, কারণ এদের তো কোনো টেনশন নাই, এদের কোনো খৌফ নাই। কারণ দুনিয়া ছেড়ে তারা যখন আপন দেশে যাইব, এরা যখন কবরের দেশে যাইব, সেখানে যাইয়া সবাই যখন দাফন কইরা 40 কদম দূরে চলে আসবে, মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে হাজির হইয়া প্রশ্ন যখন করবে, তারা ঠাস ঠাস করে উত্তর দিবে। পরিশেষে যখন বলা হবে, ও আমার হাজার রুজুল, বলো তো ওনাকে চিনতে পারো কিনা? মুমিন ব্যক্তিরা আমার নবীরে দেইখা এরা হাসি মুখে বইলা দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।
কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। খারাপ লাগতেছে আমার বাবাজিরাম, বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মুদেরই সম্পদ, ঠিক কিনা বলেন? এ সুন্নিরা এই জন্য নবী নবী কইয়া কান্দে, আমাদের সম্পদ হলো দয়াল নবীজি, ঠিক না বেঠে? কারণ দুনিয়াতে যেমন নবীর প্রয়োজন, কবরে নবীর প্রয়োজন, হাসরে নবীর প্রয়োজন, মিজানে নবীর প্রয়োজন, ফুলসিরাতে নবীর প্রয়োজন, সর্বমহল সর্ব জায়গায় ইমানদারের কাছে দয়াল নবীর প্রয়োজন, ঠিক কিনা কন? এই জন্য আসে কয় নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বন্ধুরে আমার নবীর জন্য কামতে কামতে ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ কইরা নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন এখনো আমার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন, ঠিক কিনা কোন? যারা নবীর প্রেমে ফিদা, যারা নবীর গোলামিতে মাশগুল, এদের দুনিয়া তো চিন্তা নাই, আখিরাত তো চিন্তা নাই। ইসলামের প্রথম যুগে ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করিয়া আবু বকর সিদ্দিক, হযরত ওমর, তারা আমার নবীর হুকুমের বাহিরে একটা কদম চলতেন না। সব সময় তারা আল্লাহকে ভয় করতেন, নবীর গোলামি করতেন। কারণ তারা দুইজন ইসলাম গ্রহণ করার আগে তারা মক্কা শরীফের অনেক বড় পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, ঠিক কিনা কন? আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দাপটশীল ব্যক্তি ছিলেন। কিন্তু তারা যখন আমার নবীর কদমে সুপর্দ হয়ে গেলেন, নবীর কদম মুবারকে যখন কোরবান হয়ে গেলেন, তাদের অর্জিত ধন সম্পদ যা কিছু ছিল সব কিছু আমার নবীর প্রেমে কোরবান করে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। আমার বাবাজিরা, বন্ধুরা, এত টাকা থাকার পরে, এত সম্পদ থাকার পরেও যেই দিন নবীর উপর ঈমান এনেছেন আবু বকর, হযরত ওমর, সেই দিন থেকে তাদের জান মাল, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সব কিছু নবীর কদমে কোরবান করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক এত বড় ব্যবসায়ী মানুষ, কিন্তু নবীর কদমে কোরবান হইয়া সব কিছু বাইতুল মালে নিয়ে জমা করে দিলেন। নবী গো, আমার বলতে আমার আর কিছু নাই, আমার বলতে আমার আর কিছু নাই, আমার যা কিছু ছিল সব কিছু আপনার কদমে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই, আমার বলতে আমার আমি, আমার ছবি তুমি বুইঝা লইও ও দয়ালো, নিদান কালে পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো,
আরে হাসি মুখে আমায় কুলে লইও ও প্রাণের মুর্শিদ গো, আমি মরলে তুমি দেখা যাইও। বন্ধুরে, সাহাবায়ে কেরামের মুর্শিদ ছিলেন রাহমাতাল লিল আলামিন। তারা সব কিছু নবীর কদমে কোরবান করে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে আমার আর কিছু নাই, আমার যা কিছু ছিল নবী গো সব কিছু আপনার কদমে কোরবান করে দিয়েছে। আপনারা বলেন তো রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? কিন্তু ওই আল্লাহরে যারা রাজি খুশি করে তাদের রিজিকের কোনো অভাব হয় না, তাদের ইজ্জতের কোনো অভাব হয় না। বাবাজির আমার, আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনাঢ্য থাকার পরেও, এত টাকা পয়সা থাকার পরেও সব কিছু যখন নবীর কদমে কোরবান করে দিয়েছেন, তারা কোনো সময় খাবারের তৃষ্ণায়ও কাতর হয়েছেন। খাবারের জন্য একদিন দুই দিন তারা উপবাস থাকতেন। আল্লাহু আকবার কোন। আমরা সকালবেলা খাইলে দুপুরবেলা না খাইলে মেজাজ গরম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীর প্রেমে কোরবান হয়ে যাওয়ার কারণে আবু বকর সিদ্দিক, হযরত ওমর দুইজনের ঘরের মধ্যে খাবার নাই। এখন খাবারের জন্য তারা কি চুরি করতে পারবেন, ডাকাতি করতে পারবেন, অন্যের হক নষ্ট করতে পারবেন? বন্ধু, কথাগুলা বোঝার চেষ্টা করবেন। হযরতে আবু বকর সিদ্দিক এত বড় ব্যবসায়ী হওয়ার পরেও সব কিছু নবীর কদমে অর্থাৎ জনগণের সেবায় নিয়োজিত কইরা বাইতুল মালে নিয়ে জমা করছেন। এমন সময় দেখা গেছে আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে খাবার নাই। একদিন না, টানা 2 দিন খাবার নাই। একইভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেও খাবার নাই। পেটের ক্ষুধায় তারা অন্য কারো হক নষ্ট করেন নাই, বরঞ্চ তারা সবর এবং ধৈর্যশীল হইয়া পেটের মধ্যে একটা পাথর বেঁধে নিলেন হযরতে আবু বকর, পেটের মধ্যে একটা পাথর বেঁধে নিলেন হযরতে ওমর। আপনারা বলুন, উম্মতের মনের খবর আমার নবী জানে কি জানে না? আমরা যে এখানে আলোচনা করতেছি, আমার আল্লাহ দেখতেছেন কুদরতের নজরে, আর আমার নবী দেখতেছেন রহমতের নজরে। এই বিশ্বাস আপনাদের আসেনি বাজান? আল্লাহ দেখে রহমতের নজরে, আমার নবী দেখে, আল্লাহ দেখে কুদরতের নজরে, আমার নবী দেখে রহমতের নজরে। ঠিক না বেঠিক? অর্থাৎ শুধু না আজকের এই হালকাটা খানপাড়া নয়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, আরশ থেকে কুরসি, লৌহ কলম, পাতালের শেষ সীমা তাহাতা সারা, অর্থাৎ আল্লাহর গোটা সৃষ্টি জগতে যত গোপন তত্ত্ব রয়েছে আমার আল্লাহ তাআলা দেখে কুদরতের নজরে, আমার নবী দেখেন রহমতের নজরে। বন্ধুরা আমার, বাবাজিরা, আমি আপনি এখানে কি আলোচনা করতেছি, আমার আল্লাহ যেমন কুদরতের নজর দিয়া দেখতেছেন, আমার নবীও রহমতের নজর দিয়া শুনতেছেন, দেখতেছেন। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। বন্ধুরা, বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী উম্মতের মনের খবর জানে। আবু বকর সিদ্দিক 2 দিন খাবার খান নাই, হযরতে ওমর 2 দিন খাবার খান নাই। তারা দুইজনের পেটে একটা পাথর, দুইজনের পেটে 2টা পাথর বেঁধে রাইখা যখন খাবারের তৃষ্ণায় আর তারা পারছেন না, খাবারের তৃষ্ণায় যখন কাতর, এম দাও তাওয়াজ করে মনোযোগ। আমার রাসূল উম্মতের মনের খবর জানে। ওইদিকে আবু বকর সিদ্দিকের ঘরে খাবার নাই, উমরের ঘরে খাবার নাই। পেটের ক্ষুধায় দুইজনে পেটে 2টা পাথর বেঁধে রাখলেন। 3 দিনের বেলায় যখন আর সহ্য করা যাচ্ছে না, খাবার অন্বেষণে, খাবারের জন্য সাহাবী 2 জন মিলিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে মিলিয়া তারা চইলা গেলেন আমার দয়াল নবীর দরবারে।
দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। মায়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। এ নবীর প্রেমিকেরা, হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলিয়া দয়াল নবীর কদম মোবারকে গিয়া হাজির। সালাম দেওয়ার পরে আমার রসুল সালামের জবাব দেয়া দেখা যায় তারা বলার আগেই আমার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি মুবারক পড়তেছে কেন নবী গো? হযরতে উমরে কিভাবে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন, কি হয়েছে নবী গো? দয়াল নবী ডাক দিয়া কই, আবু বকর রে, উমর, তোমরা কয়দিন ধরে খাও না, কয়ক তো খাও না, আমি রসুল জানি। উমর পাথরটা খুলো, আবু বকর পাথরটা খুলো। এই কথা বলতে তো তারা অবাক হয়ে গেলেন, কারণ কাপড়ের নিচে পাথরটা তো পেটে যে বেঁধে রাখছেন, উপরে তো শরীয়তের ঢাকনা আছে। কথা কোন ঠিক না ঠিক? আমার রসুল তো তখন তাদের বাড়িতেও ছিলেন না, কিন্তু 2 দিন উম্মত খায় নাই, আমার রসুলের কাছে খবর আছে না নাই? আমাদের ঘরে কখন কি করতেছি না করতেছি আল্লাহ যেমন কুদরতের নজর দিয়ে দেখেন, আমার নবী নহমতের নজরে খবর রাখে কি রাখে না? আমরা কয়বার রাখছি? আমরা নবীর কথা কয়বার স্মরণ রাখছি? এ নবীর প্রেমিকেরা, ইত্তাকুল্লাহ, এখনো সময় আছে, আল্লাহরে ভয় করো। হুব্বে মুস্তাফার প্রেম, নবীর মহব্বত অন্তরে পয়দা করো। আমার কথাগুলো অনেকের শুনতে হয়তো তিতো লাগবে, কিন্তু মনে রাখবেন তিতা জিনিসের মূল্য বেশি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আজকে এখানে যারা বসছেন, এখানে অর্ধেকেরও বেশি মানুষ এশার নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, ফজরের নামাজ পড়েন নাই। শুধু আজকা না, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস পার হইয়া গেছে, মুসল্লি একটাবার আমার আল্লাহকে মসজিদে গিয়ে নিজ গৃহে বসে একটাবার আল্লাহকে সেজদা করে নাই। কথা বলেন? খালি পে আল্লাহ দেয় না, আল্লাহ বলে। আসলে তো আমরা ডাকার সিস্টেমই জানি না। সিস্টেম না জানি না ডাকলে হইব? সিস্টেম মোতাবেক ডাকলে আমার আল্লাহ অবশ্যই দেয়। আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নেওয়ার সিস্টেম জানি না। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, নেওয়ার সিস্টেম বুঝতে হবে, নেওয়ার সিস্টেম জানতে হবে। না যাই না শুধু ডাকলেই হবে না রে বাজান। কারণ বর্তমান সময়ের মধ্যে অনেক ঘরে দেখা যায় বাঁশের চাইতে জিংলা মুঠা। এটার দ্বারা কি বুঝাইছি বুঝছেন? আমাদের পরিবারে আমাদের মা বাবা যারা ছিলেন, এরা দেখা যায় তাসাউপপন্থী। তারা আল্লাহ পাওয়ার জন্য বেলায়েতের মুর্শিদের কাছে গেছেন, আর এখন ওই বাবার ঘরে জন্ম নেয়া সুন্দর করে কয় ফির মুর্শিদ বন্ড। নাউজুবিল্লাহ কইতেন না? ফিসাবকে রাইতো আমার বাড়ির, বাপ রে বোকা দে, মা রে বোকা দে। কথা কোন আছে না নাই? পীরের মতো পীর যদি হয়, হক্কানি পীর যদি হয়, বন্ধুরে, হক্কানি ওলি আল্লাহগণ কোন এলাকার রাস্তা দিয়ে হাঁটলে ওই পুরাটা এলাকা আল্লাহর ওলির কাছে কুরুক হইয়া যায়, জিম্মি হইয়া যায়। তুমি অবজ্ঞা করছো? আল্লাহর বন্ধুগণ কোন এলাকার মধ্যে গিয়ে কদম রাখলে পুরাটা এলাকা তাদের কাছে জিম্মি হয়ে যায়, কুরুক হয়ে যায়। যতক্ষণ ওই এলাকার মানুষ তাকে হাসি মুখে বিদায় না দিবে, ততক্ষণ পর্যন্ত এলাকাটা দায় মুক্ত হবে না। আর এটা মনে করেন না যে পীর মাশায়েখরা কোনো ভক্তের বাড়িতে খালি লাউ আর কদু খাইবার লেগে যায়, দেশি মুরগা খাইবার লেগে যায়, গরুর গোশত খাওয়ার জন্য যায়, খাঁটির মাছটি খাওয়ার জন্য যায়, এটা মনে করেন না। কারণ
হক্কানি পীর মাশায়েখ এরা খানার চিন্তা করে না, তাদের পিছনে খাওন ঘুরে। আল্লাহর ওলিগণ অন্ধপথের যাত্রীদেরকে আলোর পথ দেখায়, আল্লাহর ওলিগণ অন্ধপথের যাত্রীদেরকে সঠিক পথের দিশা দেয়। এই জন্য বাজার মুরব্বীরা অলি আল্লাহর সহবতে যাইতেন, অলি আল্লাহর কাছে থাকতেন, আল্লাহর ওলিদের কাছ থেকে শিক্ষা গ্রহণ কইরা ইমান আকিদারে মজবুত করতেন। আর এখন আমাগো পোলাপানগুলা ইউটিউব ফেসবুক দেখতে দেখতে এরা নিজেরাই বাংলা মুফতি হয়ে গেছে। আই আব্বারে শিখায়, মারে শিখায়, মারে বাপরে শিখায়, কয় না এটা পারে না, বন্ড, ফির মুর্শিদ বন্ড। এই সমস্ত কাজকর্ম করে করে তার ইমান আমল বরবাদ হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর কারণে মানুষ আস্তে আস্তে আল্লাহর ভয় অন্তর থেকে সরিয়ে নিচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, এখন আমাদের বাংলাদেশের মানুষ, সুফিজমের মানুষগুলা দেখবেন ওযু ছাড়া একটা কোরআন শরীফ হাত দিতে চায় না। ওযুটা না থাকলে দেখবেন মসজিদে ঢুকতে চায় না, মাজার শরীফে ঢুকতে চায় না। ঠিক কিনা বলেন? এখনো আমাদের মধ্যে এই ভয়টা আছে। কিন্তু এমনও মুসলমান পৃথিবীতে আছে, ইস্তেঞ্জা না কইরো, ইস্তেঞ্জা কইরা ডিলা কুলুপ না লইই, পানি খরচ না করই, দেখবেন টিস্যুদা ফুচ্চা মসজিদকে হারে গেছে গা। আছে না নাই? কিন্তু আমাদের এই বাংলাদেশে সুফিজমি বিশ্বাসী যারা, এখনো আমাদের মধ্যে আদব কায়দা আছে। আমার বাবাজিরা, এই আদব তো শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, ওলি আফদাল, গাউস, কুতুবগণ আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। এই জন্য আবু বকর সিদ্দিক, ওনার ঘরে খাবার নাই, আমার নবী জানে কি জানে না, পেটের মধ্যে পাথর বেঁধে রাখছেন। আমার নবীর কাছে সংবাদ আছে না নাই? দয়াল নবী ডাক দিলেন, উমর, ও আমার আবু বকর, তোমাদের পেটের মধ্যে পাথর বেঁধে রাখছো, কত বেলা তোমরা খাবার খাও না? উম্মত রে, তোমরা যখন পেটের মধ্যে পাথর বেঁধে ফেলেছ, তোমরা তো একটা একটা পাথর বাঁধছো। তোমাদের জন্য আমি রসুল আজকে 2 দিন ধরে খাবার খাই নাই। এই দেখো, আমি নবীর পেট মোবারকে 2টা পাথর বেঁধে রাখছি। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গানি। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী। অসুবিধা হচ্ছে আমার বাবাজিরাম, এ নবীর প্রেমিকেরা, সাহাবায়ে কেরাম 2 দিন ধরে খাবার খান নাই। হযরতে উমর, হযরতে আবু বকর সিদ্দিক তাদের দরদি হইয়া আমার দয়াল নবীও 2 দিন ধরে খাবার খায় নাই। কারণ উম্মতের কষ্ট আমার নবী সহ্য করতে পারে না। উম্মত দুঃখ পাক, কষ্ট পাক, আমার নবী সেটা চান না। দয়াল নবীর পেট মোবারকের মধ্যে 2টা পাথর বেঁধে রাখছেন। আপনারা বলেন, আমার নবীর কাছে খাবারের কোনো শর্ট আছে? কমতি আছে? আমার আল্লাহ তো সব কিছু নবীর কাছেই দিয়ে রাখছেন বন্টন করার জন্য। যেহেতু বন্টনের দায়িত্ব আমার নবীর কাছে, আমার নবী চাইলে যেটা শস্য পরিমাণ, এটারও কোটি গুণ বাড়াইয়া দিতে পারেন কিনা? কিন্তু ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম পেটের ক্ষুধায় কাতর হইয়া 2 দিন যখন খাবার খান নাই, পেটে পাথর বেঁধেছেন। আমার নবী তো উম্মতের মনের খবর জানে গো। এই জন্য দয়াল নবীর পেট মোবারকে 2টা পাথর মোবারক বেঁধে রাখছেন। সাহাবায়ে কেরাম যখন দয়াল নবীর পেট মোবারকে 2টা পাথর মোবারক দেখছেন, হযরত আবু বকর, হযরত উমর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দিনের পর দিন, মাসের পর মাসও যদি না খাই, আমাদের আর কোনো কষ্ট নাই, আমাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। এই বলে সাহাবায়ে কেরাম নবীর জন্য যখন ফিদা হয়ে গেলেন, হঠাৎ করে একজন সাহাবী আমার নবীর সামনে আইসা হাজির। ওই সাহাবী আইসা ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ওগো মায়ার নবীজি, আপনারা যে আলাপ আলোচনা করেছেন আমি আড়াল থেকে শুনে ফেলেছি। সুবহানাল্লাহ কোন খাবার নিয়ে যে আলোচনা হচ্ছে, ওই সাহাবী নবীর কদমে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আড়াল থেকে সব কথা শুনেছি। নবী গো, আমি আপনাকে একখানা পরামর্শ দিতে যাচ্ছি। রসুল মুস্কি হেসে বললেন, কি সেটা? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত মিকদাদ সাহাবী, একজন সাহাবীর নাম হচ্ছে মিকদাদ। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আগে মিকদাতের বাড়ি থেকে এসেছি। আমি দেখেছি ওনার রুমের ভিতরে, অনেক বড় একটা রুমের ভিতরে খেজুর স্টক করে রেখেছেন, অনেকগুলা খেজুর তিনি স্তূপ করে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার উম্মতদেরকে সেখানে নিয়ে যান, আপনারা অনেকগুলা খেজুর খেতে পারবেন। সুবহানাল্লাহ কোন আমার নবীর মুজিজা মুবারক কেমনে প্রকাশ হয় রে বাজান। দয়াল নবী এটা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিলেন, আবু বকর, উমর, চলো আমরা এখন মিকদাদের বাড়িতে যাব খেজুর খাওয়ার জন্য। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর তারা সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত। তখন দয়ার নবী, মায়ার নবী যে তাদেরকে সঙ্গে নিয়া, তাদেরকে সাথে করে নিয়া আমার নবী কামলিওয়ালা যেইখন রওনা হয়ে গেলেন। হইতে 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 গো মিকদাদ সাহাবীর বাড়িতে যখন আমার নবী গেলেন, সাহাবী হযরতে মিকদাদ আমার নবীর দেইখা তিনি অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওদম গোলামের বাড়িতে আপনি কেমনে কেমনে আসলেন? নবী গো, আমি গোলামের বাড়িতে আপনার নুরানি তশরিফ এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। নবী গো, ভিতরে তশরিফ আনুন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ভিতরে গেলেন, যাইয়া বলতেছেন, এ মিকদাদ, আমি শুনেছি তোমার একটা রুমের ভিতরে অনেকগুলা খেজুর তুমি স্তূপ করে রেখেছ। আমার আবু বকর, আমার উমর আজকে 2 দিন ধরে কিছু খাই নাই, আমি রসুলও 2 দিন ধরে কিছু খাই নাই। তোমার ঘরের মধ্যে যে খেজুর তুমি স্টক করে রেখেছ, এখান থেকে কিছু খেজুর আমাদেরকে খেতে দাও, এখান থেকে কিছু খেজুর আমাদেরকে খেতে দাও। এই কথা শুই না সাহাবী মিকদাদ তিনি লজ্জায় পড়ে গেছেন। তিনি মাথাটা নিচু করে জিহ্বায় কামড় দিয়ে তিনি লজ্জায় পড়ে গেছেন। আয় হায় রে, দয়াল নবী গোটা সৃষ্টি জগতের মধ্যে বন্টন করেন, আর ওই রসুল আমার কাছে এই মুহূর্তে খেজুর খাওয়ার আবদার করেছেন। সাহাবায়ে কেরাম তো পারলে জীবনটা, কলিজাটা বের করে নবীর জন্য দিতে প্রস্তুত, ঠিক কিনা কন? কিন্তু এই মুহূর্তে সাহাবী লজ্জায় পড়ে গেলেন। ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেও আমার রুমের ভিতরে খেজুরের স্তূপগুলা ছিল, কিন্তু নবী গো, আমি একটু আগে আমার জোগরে যত খেজুর ছিল গুলা এই এলাকার গরিব মিসকিনের কাছে আমি বন্টন করে দিয়ে দিছি। নবী গো, এই মুহূর্তে আমার ঘরের মধ্যে তো কোনো খেজুর নাই। ইয়া রাসূলুল্লাহ, যেই খেজুরটা ছিল আমি এলাকার গরিব মিসকিনের মধ্যে সবগুলা বন্টন করে দিয়েছি। আমার নবী ডাক দিয়া কয়, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তুমি টেনশন করো না মিকদাদ। আচ্ছা বলো তো, তোমার বাড়িতে কোনো খেজুরের গাছ আসেনি? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সীমানার ভিতরে কোনো তাজা গাছ নাই। একটা গাছ খেজুরের যাওয়া আছে, এটা মরা গাছ। এই গাছে নবী গো কোনোদিন ফল আসে না। কি আসে না? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির সামনে খেজুরের কোনো বাগান নাই, কিন্তু নবী গো একটা মরা খেজুর গাছ আছে, কোনোদিন ওই খেজুর গাছ থেকে ফল আশা করতে পারি নাই। আমার নবীর শরীর মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল। দয়াল নবী ওই চাদর মুবারকটা খুলিয়া সাহাবী মিকদাদকে ডাইকা আনলেন। আইনা বললেন, মিকদাদ, নেও এই চাদরটা তোমার হাতে নেও। এই চাদরটা তোমার হাতে লইয়া খেজুরের গাছের নিচে যাইয়া চাদরটা বিছাইয়া তুমি খেজুর গাছটারে ডাক দিয়া বলবা, আল্লাহর হাবিব তোমার কাছে খাবার চেয়েছে। সাহাবী তো অবাক, মরা গাছে কেমনে খেজুর আসবো? ওই গাছে তো কোনোদিন ফল আশা করা যায় না, ওই গাছের মধ্য থেকে তো কোনোদিন ফল আসেও না। কিন্তু দয়াল নবী বলছেন, তুমি চাদরটা গাছের নিচে বিছাইয়া
খেজুর গাছের দিকে তাকাইয়া বলবা, আল্লাহর হাবিব তোমার কাছ থেকে কিছু খাবারের আবদার করেছে। নবীর কথা সত্য না মিথ্যা? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অধমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, বাবাজিরা রে, আমরা কেমন নবীর উম্মত, ওই নবীর আল্লাহ কেমন মুজিজা মুবারক দান করছে দেখুন। আল্লাহর হাবিব চাদরটা দিয়ে বললেন, মিকদাদ ওই চাদরটা তুমি খেজুর গাছের নিচে বিছাইয়া গাছটারে শুধু ডেকে বলবা আল্লাহর হাবিব তোমার কাছে খাবারের আবদার করেছে। মিকদাদ সাহাবী তো ভাবলেন মরা গাছটা কোনোদিন ফুল ফোটে না, নবীজি আদেশ করছেন, আদেশ তো পালন করতে হয়। তখন নবীজির কথা মোতাবেক তিনি ওই চাদরটা নিয়ে খেজুরের গাছের নিচে বিছাইলেন, যেই গাছে কোনোদিন ফল আশা করা যায় না। চাদরটা বিছাইয়া এ বন্ধু মিকদাদ সাহাবী ওই খেজুরের গাছের দিকে তাকাইয়া বললেন, খেজুর গাছে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী তোমার কাছ থেকে খাবারের আবদার করেছে। যখন এই কথাটা বলা হইল, বলতে দেরি হয়েছে, ওই ডাকটা আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। বলতে দেরি হয়েছে, আল্লাহর কাছে নবীর এই ডাকটা কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে দেখা যায় এই মরা খেজুর গাছ যেটাতে কোনোদিন ফল আসে নাই, ওই গাছটা দেখা যায় একটা গোড়াটা রুষ্টপুষ্ট হয়েছে। ওই খেজুর গাছের পাতাগুলা মুহূর্তের মধ্যে সবুজ হয়ে গেছে। গাছ যখন তাজা থাকে গাছের পাতা কেমন থাকে? সবুজ থাকে। গাছ যখন মরে যায় আপনারা দেখবেন পাতাগুলা লাল লাল হয়ে যায়, ঠিক না ঠিক? তখন আমরা বুঝতে পারি যে এই গাছের গ্যারান্টি নাই, এটা আস্তে আস্তে ড্যামেজ। ঠিক তদ্রূপভাবে মানুষ নামের যে গাছগুলা আমরাও কিন্তু ড্যামেজ হয়ে যাই। যখন চুল দাড়িগুলো আস্তে আস্তে পাকা শুরু হয় তখন ভাইয়ের আমার আমরাও বুঝি যে মরণের ঘন্টা ফুরিয়ে আসছে, দিনগুলা শেষের দিকে চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? যেই কারণে কবি বলছেন, দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি লই যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুদা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুদা পান করো রে পাগল মন। এ নবীর প্রেমিকেরা, আমার নবী বললেন, মিকদাদ চাদরটা গাছের নিচে বিছাইয়া তুমি শুধু গাছটাকে ডেকে বলবা আল্লাহর হাবিব তোমার কাছে খাবার চেয়েছে। বলতে দেরি হয়েছে, চাদরটা বিছাইয়া বলতে দেরি হয়েছে, দেখা যায় ওই খেজুর গাছের মরা পাতাগুলো আস্তে আস্তে সবুজ হয়ে গেছে, গাছের গোড়াটা রুষ্টপুষ্ট হয়েছে। হওয়ার পরে দেখা যায় তাৎক্ষণিকভাবে ওই গাছের মধ্য থেকে খেজুর চলে আসছে। মুহূর্তের মধ্যে আবার খেজুরগুলা পাইকাও গেছে। পাকা খেজুরগুলা টপ 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 করে চাদরের মধ্যে পড়তেছে। মিকদাদ সাহাবী তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এত বছর আমি এই গাছের পরিচর্যা করলাম কিন্তু কোনোদিন ফল আসলো না, হঠাৎ করে আজকে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই মুহূর্তের মধ্যে গাছ জিতা হইয়া এটা রুষ্টপুষ্ট হয়ে এটার মাঝে ফল দইরা আবার পড়াও শুরু হয়েছে। পড়তে 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 পুরা চাদর খেজুরে ভরপুর হয়ে গেছে, পুরাটা চাদর খেজুরে ভরপুর হয়ে গেছে। এমন সময় সাহাবী মিকদাদ যখন দেখলেন চাদরটা একদম ভরপুর হয়ে গেছে, তিনি দুই পাশের থেকে আস্তে আস্তে চাপাইতে শুরু করলেন। চাদরের মাথায় ধরে চার কোণার মধ্যে ধইরা তিনি জমাইয়া, এখন ইডা কান্দলিয়া হাইটটা আসতে পারতেছে না, অনেক কষ্ট হইতেছে। তিনি কান্দে কইরা এই খেজুরগুলা নিয়ে আমার নবীজির কদম মোবারকে আসলেন। নবীর প্রেমিকেরা,
নবীজির কদম মুবারকে আইসা মিকদাদ সাহাবী বললেন, নবী গো, আপনার শান ও মান কত ঊর্ধ্বে মহান মালিকের দরবারে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথা মোতাবেক চাদরটা যখন গাছের নিচে বিছাইলাম, নবী গো, আমরা দেখতে পাইলাম মুহূর্তের মধ্যেই ওই গাছটা তাজা হইয়া গেছে, ওই গাছের পাতাগুলা সবুজ হইয়া গেছে, ওই গাছ থেকে আস্তে আস্তে ফল আসা শুরু হয়েছে। নবী গো, আমি দেখলাম চাদরটা যখন ভরপুর হইয়া গেছে খেজুরে, আস্তে আস্তে জমাইয়া ফেলি। ইয়া রাসূলুল্লাহ, জমা করার পরেও ওই খেজুর আমার কাঁধে নিয়ে হাইটা আসতে কষ্ট হয়েছে, কিন্তু নবী গো, আমি যদি চাদরটা খুলে রাখতাম আরো মনে হয় কিছু খেজুর পাইতাম। আমার নবী বললেন, শুধু কিছু খেজুর না, তুমি যদি চাদরের চার মাথা যদি না জমাইতা, চার কোনা যদি না জমাইতা, কিয়ামত অবধি পর্যন্ত ওই গাছের খেজুর টপ টপ করে পড়তে থাকতো। গোটা পৃথিবীর মানুষগুলা এই গাছের খেজুর খেয়ে তৃপ্তি মেটাতে পারত। আমার নবীর কথা সত্য না মিথ্যা? রাসূল বললেন যে যদি চাদরের মাথা যদি না জমাইতা, কিয়ামতের আগ পর্যন্ত এই গাছ থেকে খেজুর পড়তো, গোটা দুনিয়ার মানুষ খাইয়াও কমাইতে পারতো না। যেমনিভাবে জমজম কূপের পানি যেরকম ভাবে শেষ হয় না, আমার রাসূল বললেন তুমি যদি না জমাইতা তাইলে এই খেজুর গাছের খেজুর 12 মাস পড়তে থাকতো, কোনোদিন এটা কমতি হতো না, কিয়ামত পর্যন্ত এটা চালু থাকতো। তখন ভাইয়ের আমার সাহাবাই কেরাম মিনতি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কোনোদিন ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করব না, আর কোনোদিন আমরা সত্যের পথ থেকে দূরে যাব না। নবী গো, আমরা না খাইলেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কারণ রিজিক খাইলেও দেখবেন, অনেক সময় খাইলেও দেখবেন পেট ভরে না, 5 মিনিট পরে আবার পেটে ক্ষুধা লেগে থাকে। আবার কিছু কিছু মানুষ দেখবেন এক বেলা হালালভাবে খাইছে, বাকি 2 বেলা অনেক সময় দেখবেন পেটের ক্ষুধা এতটা অনুভব হয় না। পাইলে আলহামদুলিল্লাহ রিজিক খাইলাম, না পাইলে আলহামদুলিল্লাহ চলে। কিন্তু আবার কিছু কিছু মানুষ দেখবেন 2 আলি 3 আলি ডিম ডাম খাইলায়, 2-4 আলি কলা জাগাত বয়ে খাইলায়, আছে না? হাই রে মুখের রুচি রে, খাইয়া বললা 2 বেলা সেটা আছে না? নাই এমন? কিন্তু রিজিক দিয়েছেন কে? ওই রিজিক খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করেন লাগে না? কোনো মানুষ দেখবেন মাহফিলে আসে, তাবারুক করছে, দিনের বেলা খায়। এই আমি শরীফ ভাইয়ের সাথে রাগ করছি গত বছরও, প্রতি বছরই কই যে দিনও খাওয়ানটা পাতান কেড়ে, রাত্রে মানুষ হয় না, তো দিনের বেলা খাইয়া দাঁত মাত খিলাইয়া এরপরে বাইদ গিয়া না হতে ঘুমা। কথা কোন ঠিক না ঠিক? আর রাত্রেবেলা ওয়াজ মাহফিল হয়, দেখা যায় সাইডে মধ্যে ফুলাফান ঘুরে, দোয়ার সময় গিয়ে প্যান্ডেল জাম। আই রে ফেরেশতারা করতে গাইছি রে, দেখা যায় সারা রাত ব্যাডমিন্টন খেলা, এই মিনি ক্রিকেট খেলা, তারা মিনি ফুটবল খেললা, যখন অবসরের জায়গা আর কোলায় না, হুজুর যখন ইয়ানবীকে এখানে হয়ে গেছে গা, তখন তারা ইয়ানবী দেখবেন একলা ঠেলা কোলাইয়া আইব সামনে দেখা, তখন দেখবেন কেজ্জা মেজ্জা ইয়া এরা সামনের কাতারের মুসল্লি জায়গা। এরপরে দেখেন আরো কিতা করে, তাবারুকের প্যাকেটটা লইয়া টুস কইরা ফর্দা তলে দা দৌড় মারে, গিয়া হিদিক দেখে ভাই সাহেব আমি তো রইছি, আছেন এমন? এখন আপনারা বলেন, মেহনতি কাম না কইরা যদি গিয়া গৃহস্থের গিয়া কয় আমার বেতন দেও, গৃহস্থের মন খুশি হইব? তাইলে আমরা তো আল্লাহর কুদরতি আদালতের মেহনতি, আল্লাহর কুদরতি আদালতের কামলা না আমরা, তা আমরা আল্লাহর কাম কি করতেছি? আল্লাহর কাম কইরা না বলতাম যে আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, চাকরিতে বরকত দাও, রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সম্মানে বরকত দাও। আমি ডাকলামই না, কোনো কাজই করলাম না, কয় দিছে না, পাইছি না, ডাকতামই না আল্লাহরে। এক বেটা ঋণ করছে 15 লাখ টাকা, কইরে সেরা ওহন কয় হিসাব ধরছিলাম, ভাবছিলাম যে ঋণ কমবো, 15 লাখ টাকা ঋণ হয়েছে,